ভাবি আমি তো এইভাবে এরকম কিছু করি নাই। না চেয়ারে কেমন গাঁজাখোরের মতো দেখা যায়? না, লাট সাহেবের মতো দেখা যায় তো। শোন, আরে ওই ওই গাঁজাখোরের সাথে ওর কিসের হাত ধরে কথা? হ্যাঁ আসা যাচ্ছে না। আসতেছি থামো 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 ভাই আমি যাইকে যাই। আচ্ছা আচ্ছা থামো, ওই চলে গেছে, তুমি শান্ত হও শান্ত হও। একটা জিনিস তো বুঝলাম না, এই বাই করে দেওয়ার দরকার বাই করে দিবে, তুই গাঁজাখোরের সাথে হাত মিলাচ্ছ, তা কিসের গল্প তোমার? শোনো ওরকম করা লাগবে না। আচ্ছা তোমাকে আমি পরে বলেছি, তুমি শোনো আমার কথা বুঝান লাগবে না, আমি তোমাকে বুঝে ভালো করে শোনো। আজকের পর থেকে এই বাড়ির দিকে গাঁজাখোর যে দেখছি না, সত্যি সত্যি কিন্তু কামে পা বাড়ি কিন্তু ভাঙিয়ে দেবো। আচ্ছা আচ্ছা তুমি চলো চলো, একজন খাবি রাইছে আর গাঁজাখোরটার সাথে বলছি। দেখো এই কি করতেছো? তা দিনটা করে নাচতেছি। আমি তো দেখছি তুমি মাথা আছো। ও যেহেতু দেখতেছ মাথা আসরা যে, তাহলে জিজ্ঞাসা কিসের জন্য করতেছিস না কি করতেছি? এত সুন্দর একটা মানুষ আমি আসলাম, আর কিভাবে কথা বলে শোনো, তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে। পাম মারতেছ না সত্যি সত্যি বলতেছ? কি আমি কি পাম মারতে পারি বলো? তোকে সুন্দর বলতে তো অসুবিধা নেই, তাই না? সত্যি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে তোমার জন্য একটু সাজুগুজু করলাম, সারাদিন তো কাজ কাম করতে করতে তো সাজতেই পারি না। দেখলাম কিছুক্ষণের মধ্যে তুমি চলে আসলা, ভাবলাম যে একটু সাজুগুজু করে যদি তুমি একটু বাইরে নিয়ে যাও, তাহলে তোমার সাথে একটু ঘুরতে যাবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তো তুমি এখন বাড়িতে আসবে, তাই ভাবলাম সারাদিন তো কাজ কামের মধ্যে থাকি, তোমার জন্য তো সাজতে পারি, তাই একটু সাজলাম। যদি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও। ঘুরতে তো অবশ্যই নিয়ে যাবো, তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে। 10 মিনিট একটু কম করো, আমাকে কি কোথাও ঘুরতে নিয়ে যাবো? অবশ্যই। শোনো একটা কাজ করো। কি? তোমার মুখ একটু ঘেমে গেছে, তুমি বসো, তোমাকে একটু পানি খাওয়াই। বুঝলাম না, পানি খাওয়ানোর কি আছে? আরে খাও না, শোনো পারে পানি খাও, মনটা একটু ভালো হবে। তুমি কি আমার পানি কিনে নিয়ে আসলে আমাকে খাওয়ানোর জন্য? নাও না পানিটা খাওয়া দেখো। ঠিক আছে। বাহ, পানিটা তো অনেক ঠান্ডা। আচ্ছা শোনো। আরে বসো না, বসো। হ্যাঁ বসতেছি। আচ্ছা এখন তোমার একটু ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না মানে বুঝলাম না। মানে পানিটা খাওয়ার পর তোমার একটু ভালো লাগতেছে কিনা? আর পানি খাওয়ার সাথে ভালো লাগার কি সাথে আছে সেটাই তো বুঝলাম না। আচ্ছা সত্য করে বলো তো, কি হয়েছে রে? কি পানির মধ্যে কি কোনো কিছু দিছো যে পানিটা খাওয়ার পর ভালো লাগবে খারাপ লাগবে? আচ্ছা তুমি 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 সত্যি সত্যি বলো যে পানি খাওয়ার পরে তোমার কোনো একটা ভালো লাগা? আরে বাবা লাগতেছে তো, শান্তি লাগছে যে ঠান্ডা পানি খেলাম, এখন ভিতরটা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগতেছে। শোনো আমার যে বন্ধু আছিল না, বন্ধু মানে ওই গাঞ্জাখোরটা? না পরে গাঞ্জাখোর তুমি বলো না, ভালো ছেলে তো। শোনো আচ্ছা কি হয়েছে সেটা বলো। ও বলছিল যে তোমার নাকি এই জিনের আছে, বুঝছো তো? আমি ওকে বলেছিলাম ও তোমার জন্য এই পানির পরাটা নিয়ে আসছিল। তুমি এখন দেখো খাইলে পানিটা খাওয়ার পরে তোমার খুব সুন্দর লাগছে না? ঠিক আছে, কোনে গেলে তোমার আমার কাছে জিনে আসল মনে হয়? আমার দেখে তোর মনে হয় যে আমার পেটনি ধরছে, জিনে ধরছে? এইসব এই জন্য তোমার বলে সব গাঞ্জাখোর মানুষের সাথে মিশবা না। দেখছো তো সারাদিন গাঞ্জা গেলে ওর মাথার মধ্যে গাঞ্জাখোরের মতো চিন্তা ভাবনা থাকে। আমার দেখে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে আমার জিনে ধরছে, আর তোমার কি বলছে পানি পড়া খাওয়াইছে না? পানি পড়া কিছু কইছি? এই শোনো, তোমার সাহস হয় কিভাবে? হ্যাঁ তুমি কি সত্যি সত্যি ভূতের জন্য পানি পড়া নিয়েছো নাকি না আর একটা বিয়ে করবার জন্য আমার তাহলে জন্য পানি পড়া নিয়েছো? সত্য করে বলো কি?
ভাবি আমি বুঝতে পারছি এই শোনো। সব আমার টানা মতলব না ওই গাঞ্জা খোরটারে আমি একবার হাতের কাছে পাইনি ওরা কিভাবে পিটাইতে হয় সেটা আমার জানা আছে আচ্ছা আচ্ছা বদমাইশ লোক একটা একটু থামো 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 ও রাগারাগি করার দরকার নেই। রাগারাগি করবে না তোমার মাথার নিচে এইসব ছাইবাস ঢুকায় না তোমার কি বলে যে আমার নাকি ভূত ধরছে জিনে ধরছে এর জন্য পানি পানি নিয়ে আসতে বলে আর তুমি আমার কথা শোনো আচ্ছা শোনো রাগ বস। আচ্ছা তুমি এত সুন্দর একটা মানুষ, কি সুন্দর তোমার চেহারা দেখো, তোমার মুখে এরকম রাগারাগি বানা গেল। আচ্ছা আমি কি রাখতে চাই তুমি বলো আমি তো রাখতে চাই না আমি তো সবসময় ভালো ব্যবহারই করতে চাই কিন্তু মানুষজন যেসব কার্যক্রম করে তাতে তো এমনি রাগ উঠে যায় এই যে গাঁজা করতে দেখো তোমার কি বুদ্ধি দিছে আমার নাকি ভূতে পাইছে কি জিনে ধরছে এর জন্য পানি পড়া দিছে তাহলে তুমি বলো তুমি কত সুন্দর আমার পানি খাওয়ার কথা বললা আমি ভাবলাম যে গরমের সময় ফ্রিজের সমস্যা এর জন্য হয়তো ঠান্ডা পানি কিনে নিয়ে এসে আরামে খাইলাম খাওয়ার পর তুমি বলছো আর ভালো লাগতেছে কিনা এই কথাগুলো শুনলে কার না রাগ হয় তুমি বলো আচ্ছা যাও, ও হয়তো ভুল বলছে, আমি হয়তো ভাবছিলাম যে এরকম হতে পারে, কিন্তু না একটু খাইছো পানি, তা কি হয়েছে? পানি তো আর খারাপ কিছু না, তাই না? তা কিছু হয়নি কিন্তু তুমি আর মানুষের কথা বিশ্বাস করো তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ অবশ্যই। তাহলে তোমার কেন মনে হলো যে আমার ভূতে ধরছে আচ্ছা আমার ভূতে ধরলে কি আমি এরকম ব্যবহার করি আচ্ছা শোনো, এই যে শোনো, তুমি সুন্দর মানুষ না, তুমি দেখতে সুন্দর না, তাহলে তুমি আর ঝগড়াঝাটি করবে এবং রাগারাগি করবে না, ঠিক আছে? আমি যদি ঝগড়াঝাটি না করি তাহলে তুমি খুশি তো হ্যাঁ ঝগড়াঝাটি সবসময় ভালো লাগে, তবে মাঝে মাঝে একটু করলে আমার ভালোই লাগে। আচ্ছা আমি ঝগড়া করবো আমি বলি কি তুমি কি এখন বাইরে যাবা না বাড়ি দিয়ে থাকো যদি বাড়িতে থাকো তাহলে এক কাজ করো আগে তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমার জন্য খাবারটা রেডি করবো একসঙ্গে দুজন খাবো তারপর বল কেমন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবারটা দাও, তাহলে আমি পরে আমরা বিকেলে বেড়াতে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে। আমিও না সারাক্ষণ মাথা গরম করি ওর জন্য এত সুন্দর করে সাজুগুজু করলাম এই মাঝখানে গাঞ্জা করতে জন্য আমার মিজাজটা গরম হয়ে গেল। ভালো লাগে না এসব ভাই ভাবি ভাই কই ভাই কি দরকার দরকার আছে ভাই যা কর সেটা আমার কাছেই কর না ওটা ভাই কি বলা লাগবে আপনি বললে হবে কে আমাকে বলে কিসের জন্য হবে না না সমস্যা আছে এস রে কি এমন কথা হ্যাঁ যে ভাই এক যে কথা করে পারবো আমাকে করে পারবো না আর তাছাড়া একটা জিনিস তো বুঝলাম না আমার স্বামীর সাথে তোর কি এমন গোপন কথা আর তো কি কইছে হ্যাঁ তো কইছি না এই বাড়ির আশেপাশে যেন না দেখি এসব গাঞ্জা খট্টর জন্য আমার বাড়ির আশেপাশে না ঘরে তাহে নাইছিস কে আরে ভাবে আমি গাঁজা খাইনি তো বলছি আবার বড় বড় কথা কস গাঁজা খাইছিস মানে তো চেহারা দিয়ে বুঝলি আমি না চেয়ারে কেমন গাঁজা খাওয়ার মতো দেখা যায় না লাট সাহেবের মতো দেখা যায় তো শোন যে গাঁজা খায় না তার চেহারা দেখলে বোঝা যায় আমি না বারবার কইছি আমার স্বামীর সাথে মিশবুলা আর তুই আমার স্বামী কি কইছিস কি কইছি কি কইছিস সেইটি তো তুই কে কইছিস কি বলছি আপনি বলেন ও এমন ভাব করছিস তুই আমার স্বামী কিছুই কইছিস না তুই আমার স্বামীর কাছে কইছিস আমাকে নাকি জিরে ধরছে এস রে তুই কি দেখছিস আমার স্বামী জিরে ধরছে হ্যাঁ তুই পানি পড়ার বুদ্ধি দিস আমার স্বামী কি পাইছিসটা কি তুই তো কালকে বুদ্ধি দিব আমার স্বামী যার একটা দিন নাকি কইলে আসে তুই এসব বুদ্ধি দিব আমার স্বামীকে একথা তুই কইস না তুই একথা কইস না হ্যাঁ কইস না বলছিলাম ভাই এদিকে শোন শোন আজকের পর থেকে যদি দেখছিস আমার স্বামী আশেপাশে ঘুরঘুর করা আমার স্বামীর সাথে মেশা তাহলে তোর একদিন কি আমার একদিন যা ঠিক আছে মা কি সব ভূতের উল্টো হ্যাঁ এইসব গাঁজা খাওয়া আজকের পর থেকে কেমন করে দিস সেটি দেখবো আমি তো কি করো? আর একটু ফেসবুক চালাচ্ছি আচ্ছা রাখো তো ফেসবুক। আচ্ছা রাখলাম শোনো, আজকে তো তোমাকে অনেক শান্ত লাগতেছে। কেন প্রতিদিন কি আমাকে অশান্ত লাগে না আসলে তা না, তোমাকে আজকে একটা কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে বলো একটা কেন 10টা কথা বলো শোনো, তুমি এত সুন্দর একটা মানুষ, তাই না? সবাই তোমার প্রশংসা করে তো, কিন্তু তুমি আমাকে আজকে একটা কথা দাও, তুমি ও কারণে ঝগড়াঝাটি করবে না। এই দেখো তুমি এমন ভাবে বলতেছো যে আমি অকারণে যেন ঝগড়াঝাটি করি। আচ্ছা তুমি বলো আমি কি ইচ্ছা করে ঝগড়া করি? না না তা বলতেছি না,
তারপরেও তুমি একটু শান্ত থাকার চেষ্টা করবে। শান্ত থাকলে, ঝগড়াঝাটি কম করলে মানুষও ভালো লাগে। তাছাড়া মানুষজন আমাকে কি বলে বলো? এই তার মানে কি আমি ইচ্ছা করে সবার সাথে ঝগড়া লাগাই? আমি কি ঝগড়া ছাড়া ভালো মুডে কোনো সময় থাকি না? থাকো, কিন্তু তোমাকে আর একটু ভালো হতে হবে, মানে আর একটু ঝগড়া, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ঝগড়া না করি, সবসময় শান্তশিষ্ট থাকি, তাহলে তুমি খুশি তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে ঝগড়া করব। তবে জানো তো, আমি যখন খুব ছোট তখন থেকেই দেখে আসছি বাবা মা সারাক্ষণ ঝগড়া লাগতো। এই ঝগড়া দেখতে দেখতে আমি বড় হতে লাগলাম। যখন আমি কলেজে উঠলাম তখন তো আমি বোঝা শিখলাম। তবুও দেখতাম বাবা মা সারাক্ষণ ঝগড়া করে। তাদেরকে আমি কত বলতাম, তোমরা ঝগড়া করো না, আমার এগুলো ভালো লাগে না, কিন্তু কেউ আমার কোনো কথা শুনতো না। তখন থেকেই না মানুষজনকে আমার আর সহ্য হয় না। কেউ কোনো কথা বললে আমার প্রচণ্ড রাগ হয়ে যাইতো, কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেলাম। তারপরে তো তুমি আমার জীবনে আসলে। তোমার সাথে বিয়ে হয়ে যখন এই বাড়িতে আসলাম, আমি না নিজেকে আর পরিবর্তন করতে পারলাম না। তুমি একটা ভালো কথা বললেও আমার রাগ হয়েছে, উল্টো পাল্টা কথা বলি, চিল্লাই কথা বলি। এলাকার লোকজন একটা কথা বললেও কেমন অটোমেটিক রাগ করে কথা বলতে বলতে ঝগড়ায় পরিণত হয়ে যায়। আচ্ছা তুমি বলো, এর জন্য কি সত্যি আমি দায়ী? না না, আসলে এর জন্য তুমি দায়ী না। আসলে এই সমাজটা একটা সমস্যা, এটা আসলে পারিবারিক একটা সমস্যা ছিল, আমি বুঝতে পারি। তারপরেও দেখো, তুমি তো বোঝো আমি একজন ব্যবসায়ী মানুষ, সব লোকের সাথে উঠা বসা করি। তুমি এরকম ঝগড়া করলে মানুষজন আমাকে মন দেবে। তো তুমি কথা দাও, আজকে থেকে তুমি আর ঝগড়া করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর ঝগড়া করবো না। খুশি তো? আর কেউ বলবে না তোমার ঝগড়াটা, বুঝছো? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি খবর ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, একটু সমস্যা আছে। সমস্যা কি হয়েছে ভাই? আমার বাড়িওয়ালা প্রেগনেন্ট, সিজার করতে হবে তো, তাই কিছু টাকার দরকার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এই আমি দেখতেছি মানে কি? হ্যাঁ, পুরা গাল লোকের বরকে কাছে গেদা গেদা হবে, আর তুমি কি টাকা লিলি রেডি থাকবে নাকি? এই যে শোনে নেই, বর গেদা হবে, টাকা জোগাড় করতে পারবে না। আইসেন আমার স্বামীর কাছে যে কিছু টাকা দেন, হাতে যান, টাকা লেগে বসে রয়েছে নাকি? এরা সব খায় দেখাম না, কার সাথে ঘুরো তুমি? একটু খায় দেখাম না, যার টাকা লাগবে বাড়ি পর আসবে, অমুক জায়গায় যা লাগবে বাড়ি পর আসবে, এসব কি? তুমি থামি থামো, একজন মানুষ অসুস্থ, বুঝছো না, তার সমস্যা থাকতে পারে না। এই শোনো, হুট করে যদি একটা মানুষ অসুস্থ হতো আলাদা কথা ছিল, ওর পর বাচ্চা হতো, জানতে তো বাচ্চা হবে, আগে থেকে টাকা জোগাড় করে রাখতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বলছি। তুমি এই যে আমি তোমাকে এতক্ষণ যে বোঝালাম, তুমি এই কথাটাই ওকে একটু শান্ত করে বললে ও কি খুশি হতো না? তুমি শুধু এইটুকুই আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, যে তুমি কথা বলো ঠিকই, শুধু একটু শান্ত হয়ে ওকে বোঝায় বলো, তাহলেই তো ও খুশি হয়ে চলে যাবে। আচ্ছা বুঝতে সরি, পারছি। এই দেখো কান ধরতেছে, সরি। আমি কি করব বলো? এই হুট করে তো মাথা গরম করতেছিল, আর তুমি তো দাতা মানুষ, তোমার কাছ থেকে টাকা চাইলে সব টাকা দিয়ে দিতা। আর তাছাড়া আমাদের সংসারে তো কখন কি টাকা পয়সা লাগে না লাগে তা তো ঠিক নাই। আচ্ছা 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 ঠিক আছে, আমি এখন থেকে ভালো বউ হবো, আর ঝগড়াটা বউ হবো না, ঝগড়া করবো, বুঝছি? ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি একটু বাজার থেকে আসি, রাত্রে তো আর খাইতে হবে নাকি? এই দেখো, তুমি বলছিলে আমারে ঘুরতে নিয়ে যাবা, আর এখন বলতেছো ভিতরে যাও। চলো না, সামনে থেকে একটু ঘুরাই নে, তারপর আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো। কি খবর রাকিব ভাই? এই তো কি খবর রাকিব ভাই, তাহলে খুলছেন? হ্যাঁ খুললাম। লোকজন আসছিল না? না, খুললামই তো এইমাত্র। একটু আগে খুললেন, মনে হয় তো অনেক বাজে গেছে। ব্যাপার কি, দৈনিক তো এর অনেক আগেই খোলেন, আজকে একটু দেরি কে? মনটা ভালো নাই। মনে আবার কি হলো? মন খারাপ হয়ে জন্য যে ওই যে ভাবির ব্যাপারটা আর কি। জানেন তো ভাবি আমাকে দেখতে পারে না, আপনার সাথে থাকলে ভাবি চিল্লাপাল্লা করে। কাল কি হয়েছে জানেন? কালকে আপনার খোঁজে গেছিলাম, ভাবি তো নানান কথা বললোই, এরা আমাকে ঝাড়ু দিয়ে তো বাড়ি, তাই আমি চাকরি করবো না। আর বাদ দেন তো রাকিব ভাই, আমি কি আপনার কিছু কইছি কোনোদিন?
না না আসলে আপনি বলেন নাই কিন্তু তা আপনার আমি তো সমস্যা দেখতে নেই। পারি না সেই জন্য আমি চাকরি করব না আমি করব না 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 এভাবে এসব চাকরি করা এসব যায় বাদ দেন না যেহেতু মনে করা যাবে না। আমি পছন্দ করি না সেটাকে আমি চাকরি করব আমি চাকরি করব না এই যে আপনি চাবি দিয়ে চলে গেলাম রাকিব ভাই শোনেন এইগুলো নিয়ে এই মহিলাগুলো ব্যাপার নিয়ে আমি তো ঠিক হচ্ছে? বলতেছি আমার দ্বারা সম্ভব না আমি আর চাকরি করব না কারণ জেনে আপনি ভাবি দেখতে পারেন আমার আপনার সাথে আমি থাকি সে জায়গায় তো চাকরি করা সম্ভব না আমি চললাম এই ব্যবসা এখন আমি একা একা কিভাবে জানি কম ও এত এই সময় দেখে শুনে রাখতো এখন আমি আবার ও চলে গেল আবার কাক লেই আবার নতুন কাক বোঝানো লাগে এইভাবে তার চলে না এই শালা ঝগড়াটে বললি আর পারি না কি যে করি আর ভালো লাগে না দেখ দেখ বাসায় যাই আগে দেখি শুনি কি হয়েছে ওই কি হয়েছে তোমার? তোমাকে ওইখান থেকে ডাকতেছে তুমি শুনতেছো না, চুপচাপ কি ভাবতেছো? কিছু হয়েছে? হ্যাঁ কিছু তো একটা হয়েছেই আরে হয়েছেটা কি সেটা বলবো তো। দেখো তুমি এরকম চুপচাপ থাকলে আমার না চিন্তা হয়। শোনো তোমার কারণে আমার একটা সমস্যা হয়ে গেছে বুঝছো আমার কারণে মানে? আমি কি করছি? ওই যে রাকিব আছে না হ্যাঁ আমাদের দোকানে যে ছেলেটা থাকে হুম সে নাকি সেদিন আমাদের বাড়িতে আসছিল তুমি নাকি তাক অনেক বকাঝকা করছো হ্যাঁ করছিলাম তো। তো তুমি তো জানোই যে আমি তো ব্যবসা খোঁজ খবর রাখি না ব্যবসা তো ওই চালায় তুমি তো সবই জানো এখন তোমার গালটাল খেয়ে ও আমার কাছে সব চাবি টাবি দিয়ে বলছে ও আর চাকরি করবে না তো এখন দেখো আমি এই সময় তুমি এক কাজ করো, তুমি অন্য একটা কর্মচারী নাও, কি সমস্যা? আরে না তুমি তো ব্যবসা বুঝবে না ও দীর্ঘদিন আমার কাছে আছে বুঝছো দীর্ঘদিন ধরে ও আমার এই ব্যবসাটা পরিচালনা করে হুম ও আমার ব্যবসার মানে সব বোঝে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কাস্টমার হ্যান্ডেলিং করা টাকা পয়সা কোথায় পাবো সব ও জানে এখন আমি নতুন আমি যদি বসতে যাই আমি তো ওর মতো কাজ করতে পারবো না এখন ওকে যে আমি কিভাবে পাই আমার মাথায় কাজ করতেছে না কি করা যায় বলো তো তার মানে তুমি বলতেছো ও যদি ব্যবসায় না থাকে তাহলে তোমার ব্যবসা অনেক বড় লস হয়ে যাবে? তার মানে আমার জন্য তোমার ব্যবসায় এত বড় লস? দেখো বিশ্বাস করো আমি সত্যি ওকে রাগারাগি করতে চাই না। ওকে সুন্দরভাবে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার ভাইকে কি বলবা বলো, ও বলেনি। আর তাছাড়া তুমি তো জানোই ওই যেদিন তোমার পানি পড়ানোর কথা বলছিল না, পানি পড়ায় তোমার কাছে পাঠাইছিল তুমি খাওয়াইলা, ওর পর সেদিন থেকে আমার রাগ ছিল। ওকে দেখতে আমার খুব একটা ভালো লাগে না, কেমন গাঞ্জাখোরের মতো লাগে আর কথাবার্তা কেমন কেমন ঝুলে ঝুলে বলে। আর তাছাড়া সেদিন তোমার কাছে যে পানি পড়া পাঠাইছে আর বলছে না যে আমার গায়ে নাকি জিন আছে ভূত আছে, এইসব শোনার পর আমার রাগটা বেশি হয়েছিল। যখন ওরে সুন্দরভাবে জিজ্ঞেস করলাম ও তো উত্তর দিল না, সেই রাগে রাগে ওরে না ছাটার দিয়ে দুটা বাড়ি মারছে। আমি তোমার ঝগড়াটি বউ হতে চাই না, আমি তো চাই তোমার ভালো বউ হয়ে থাকবো, কারোর সঙ্গে ঝগড়া করবো না, এলাকার কেউ যেন বলতে না পারে ওই দেখ ঝগড়াটি বউ যাচ্ছে। তবুও না আমি ঝগড়া করে ফেলি। তুমি তো শুনছো আমার অতীত সম্বন্ধে, আমার বাবা মা ছোটবেলা থেকে ঝগড়া করতো, ওটা দেখে দেখে আমি বড় হয়েছি। আমি হাজার চেষ্টা করলেও না ওই জায়গা থেকে কেন যেন বের হয়ে আসতে পারি না। আমি তোমাকে কথা দিয়েছিলাম না আমি আর ঝগড়া করব না, আমি সবসময় চেষ্টা করি আমার নিজেকে কন্ট্রোল করার, কিন্তু হুট করে না আমার রাগ হয়ে যায়, কার সঙ্গে কেমন ব্যবহার করে ফেলে আমি বুঝতেই পারি না। তবে শোনো তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি ভুলটা আমি করছি, আমি শুধরাই নিব। আমি সত্যি এবার তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কারোর সাথে ঝগড়া করবো,
কেউ আর তোমাকে বলতে পারবে না ওই দেখ ওর ঝগড়াটা বোঝাচ্ছে। সবাই বলবে এই এলাকার ভালো বউ যে থেকে থাকে সেটা একমাত্র আমি। আর শুধু তাই না, যেহেতু ভুল আমি করছি, আমি তোমার সাথে যাবো ভাইয়ের কাছে। ও তো আমার ভাইয়ের মতোই, আমি ওর ছোট বোনের মতো। আমি যদি যাই আমার ভুলটা স্বীকার করি, ওর কাছে ক্ষমা চাই, ও ঠিক আমাকে ক্ষমা করে দিবে। ও আবার তোমার দোকানে ফিরে আসবে। তাহলে আমাদের ব্যবসার কোনো সমস্যা হবে না, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তার ঝগড়া করবে না তো? আরে না, ঝগড়া করবো না তো। আবার সরি।